আপনারা কি কচ্ছপের আংটি পরেন? জানেন কি? শুধু আংটি কিনে হাতে পরলেই হয় না, জ্যোতিষ ও বাস্তুবিশ্বাস অনুযায়ী এই আংটি পরারও কিছু বিশেষ নিয়ম রয়েছে। বিশ্বাস করা হয় কচ্ছপ স্থায়িত্ব, ধৈর্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তাই অনেকেই আর্থিক স্থিতি ও সৌভাগ্যের আশায় কচ্ছপের আংটি ধারণ করেন। তবে সঠিক নিয়ম মেনে পরার কথা বিভিন্ন জ্যোতিষীয় সূত্রে বলা হয়েছে। কোন ধাতুর কচ্ছপের আংটি পরবেন? প্রচলিত জ্যোতিষীয় মতে রূপোর কচ্ছপের আংটি সবচেয়ে বেশি পরার পরামর্শ দেওয়া হয়। কিছু সূত্রে পঞ্চধাতুর কথাও বলা হয়েছে, তবে রূপোর আংটির উল্লেখই বেশি পাওয়া যায়। কোন দিনে পরবেন? কচ্ছপের আংটি পরার জন্য শুক্রবারকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। কারণ শুক্রবারকে মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত করে দেখা হয়। তাই শুক্রবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে পূজা করে আংটি ধারণ করতে পারেন। কোন আঙুলে পরবেন? সবচেয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী ডান হাতের মধ্যমা আঙুলে কচ্ছপের আংটি পরার কথা বলা হয়। তবে কিছু জ্যোতিষীয় সূত্রে তর্জনী বা কনিষ্ঠ আঙুলের কথাও উল্লেখ আছে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী নিয়ম আলাদা হতে পারে। কচ্ছপের মুখ কোন দিকে থাকবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আংটি পরার সময় কচ্ছপের মুখ নিজের শরীরের দিকে, অর্থাৎ নিজের দিকেই থাকবে। অনেক বাস্তুবিশ্বাসে এটিকে সম্পদ ও ইতিবাচক শক্তি নিজের দিকে আকর্ষণের প্রতীক হিসেবে দেখা হয়। কিভাবে আংটি ধারণ করবেন? প্রথমে আংটিটি পরিষ্কার করে গঙ্গাজল বা পরিষ্কার জলে শুদ্ধ করে নিতে পারেন। কিছু প্রচলিত নিয়মে কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করার কথাও বলা হয়। এরপর ঠাকুরের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রার্থনা করুন। চাইলে প্রচলিত মন্ত্র হিসেবে ও কুরমাই নমগু জপ করে ডান হাতের মধ্যমা আঙুলে কচ্ছপের মুখ নিজের দিকে রেখে আংটিটি ধারণ করতে হবে ও মনে বিশ্বাস নিয়ে এ কাজটি করতে হবে। সম্ভব হলে এই আংটিটি শুক্রবার দিনেই দোকান থেকে কিনে আনবেন। কচ্ছপ আংটি ধারণ করলে সংসারে অভাব অনটন কোনোদিন থাকবে না ও পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ধর্মীয় ও জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।